সব শেষ হয়ে গেল, সব শেষ। কেন গো মাসি, কি হয়েছে? কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে। আহারে কি কষ্ট। খুব কষ্ট যে বলো। হ্যাঁ, এইগুলো দেখার জন্যই তুই বাপের পকেট মেরে ফোনের রিচার্জটা করি। হ্যাঁ, চুষে নে, ওর ভিতরে কিডনি লিভার যা আছে সবকিছুই চুষে নে। अबे साले হাসবো না কাঁদবো? তুই मन मारागा। মা সরস্বতী বিনা বাজায়, কৃষ্ণ বাজায় বাঁশি, সোনারা সব কোথায় গেলে? এই তো কেয়া মাসি। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেল পাটে, নিব্বা নিব্বি রোমান্স করে ক্যামেরা লাগিয়ে খাটে। বন্ধুগণ, মুই আয়া উঠছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel বুদ্ধিবাজ। তো আজকের ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার এমন কিছু আবর্জনাদেরকে নিয়ে কথা বলতে চলেছি যাদেরকে দেখার পর রাস্তার ডাস্টবিন পর্যন্ত বলে উঠবে গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। গুরুজনরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর শর্টকাট ইয়ারফোন পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করি। হ্যালো ফ্রেন্ড, হাই। অপরাধীকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কেন গো মাসি, আমাদের মেসু কি এমন অপরাধ করলো? মুরগি চুরি? তোমরা সবাই ভাবছো হয়তো এই ভর দুপুরে এখানে হঠাৎ এলাম কিসের জন্য। আরে মাসি, দুপুর বেলা তো মানুষ বাস বাগানে হাঁকতে যায়, তা তুমি কি করতে গেছিলে? এটা একেবারে নিউ গাড়ি নয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি। দেখো ভাই, আমাদের মেসুর কাছে শুধু গাড়িটা না, সাথে মাসিও সেকেন্ড হ্যান্ড। বেশ কিছুদিন আগে আমাদের কচি মেসু বুড়ি মাসির খাঁচা থেকে পালিয়ে গিয়ে অন্য পাখির খাঁচাতে বাসা বাঁধতে চায়, আর সেটা থেকে আমাদের মাসির অবস্থা। এই দুনিয়ায় কেউ ভালোবাসে না পাখি, কেউ না। আরে না না মাসি, আমরা তোমাকে ভালোবাসি পেছন দিক থেকে। অনেক কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই সমস্ত কিছু স্মৃতি এখানে গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন করে জীবন শুরু করবো। আরে মাসি, সারা জীবন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বালগাড়িটি ছড়িয়ে গেলে, এখন আবার 50-60 বছরে নতুন জীবন শুরু করবে। হ্যাঁ, এক কাজ কর, তুই मन मारागा। আজকে আমি এসেছি আমার সাথে, আমি যা করেছি ভুল করেছি। ওরে শালা, আমাদের মেসুদিকে আবার ফিরে এসেছে। আমি পারিনি তোমার ছেড়ে থাক। আরে ওসব কথা বাদ দাও, আসল কথাটা বলো না এবার, যে কেউ দেয়নি তোমায়। আমি ভালোবাসি। ভালোবাসা বাড়ার বল মনে খালি। তোমরা হয়তো ভাববে এখন এটা প্র্যাঙ্ক। ঠাকুর করে কে? আমি তো কলা কাইনি। বলেন কি? আমাদের মেসু তো মাসিকে ছেড়ে কুত্তাও যায়নি। এগুলো হলো স্ক্রিপ্টেড নাটক। এক কথায় বলতে গেলে चूतिया बनाया तुमको। নারী তুমি চালিও না এত বেশি ডাং, টোটোর টাকা তুলতে গিয়ে মাসি করে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। এই কে মাসি তো এবার কমপ্লিট, নেক্সট পেশেন্ট কে আছে এবার ডাকো। রাজের খুশির জন্য রাজের বিয়েটা আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে দিলাম। আরে বিয়ে দিচ্ছ তা ভালো কথা, কিন্তু বাটি দিয়ে কে বরণ করে ভাই? জানি না। এই নাও মিষ্টি খাও। এই 2 মিনিট, নিজের জায়গাটা তুই বুঝতে শেখ, মিষ্টিটা আমি খাওয়াবো তুই না। শালা ওই তো জামা জুতো মিলিয়ে 150 গ্রাম ওজন, তার আবার বালতি ভরা অ্যাটিটিউড। বলেন কি? শালা বিয়ে দিয়ে দেবো। কেঁদে মরে যাবি। তুমি খাও, ওর খেতে হবে না, নাও। শালা চোখ মুখের বাপটা একবার দেখ, যেন মনে হচ্ছে 0 ফিগারের কাটাপ্পা। রাজের খুশির জন্য রাজের বিয়েটা আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে দিলাম। তা বলছিলাম মামনি, বিয়েটা যেমন দাঁড়িয়ে থেকে দিলে, তা ফুলসজ্জাটাও ঠিক এরকম দেবে তো? আবার চালা আবার চালা। ওরে হ্যাঙ্গার মুখীর মহিলা, ডাক্তার ওয়ার্কার যার গামে, ইনস্টাগ্রামে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই मन मारागा। আমার বড় দিকে একদম না যেতে হবে না। না ভাই, কোন দেশের যে ছাপড়িগুলো কে জানে, জুটে এসে মুখ দেখিয়ে বুকে লাথি মেরে আবার চলে যায়। জানি না। কে কে দিদি নাম্বার 1 এ যেতে চাও কমেন্ট করো। দেখ চাপড়ি, দিদি নাম্বার 1 এ গিয়ে স্ক্রিপ্টেড নাটক করা আমার কোনো ইচ্ছা নাই। আর কথায় কথায় এমন মুখটা ব্যাঙাস না, কারণ তোর মুখটাই কোন বেকা বড়া। এখন পুজো শুরু হলো না, সে দুটো মন দিয়ে পড়াও। ওরে আমার ব্রয়লার মুরগির অবৈধ ডিম,
সিঁদুর মানুষ মন দিয়ে না, হাত দিয়ে পরায়। কিন্তু নাকে না পড়লে কিন্তু বর ভালোবাসে না। আচ্ছা, সত্যিই কি তাই? তাহলে তোমার বর তোমাকে নাক দিয়ে ভালোবাসে, ওটা দিয়ে না। আরে মন রে পাগলা। এগুলো কি বলো তো? দাদুর বিচি। আচ্ছা টিয়া রানী, দাদুর বিচি খেতে কেমন? হেভি টেস্টি খেতে। আমি এত ভালো কেন রান্না করি জানি না। তো নিজের হাতে নিয়ে চুমু খাও, নিজের হাতে নিয়ে চুমু খাও। ও আচ্ছা, ভালো রান্না করলে হাতে চুমু খাও, আর ভালো হাগলে ছাড়ো, বাদ দাও। কিছুদিন হলো টকের প্রতি আমার আগ্রহটা একটু বেশি বেড়ে গেছে। কেন গো, আসছে নাকি পরের মাসে? তো দেখতে পাচ্ছ আমার দুই বউ একসাথে কদবেল খাচ্ছে। কি ব্যাপার, তোমরা একসাথে কদবেল খাচ্ছ কেন এখন? হ্যাঁ, আরে তুই নিশ্চয়ই দুই বউকে একসাথে দিয়েছিস, তাই তারা একসাথে খাচ্ছে। আরে গদবেল। কদিন বিয়ে হয়েছে তার মধ্যে টক খেতে মজা, দেখো তাহলে ঢং। না মামনি, ঢঙের কিছু নেই। হতে তো পারে বিয়ের আগে শুভ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। বিয়ের আগে দরজা যদি তুমি করে ফেলো লক, ফুলসজ্জার রাতে যে তুমি খাবে টক। যারা আমার বোনের সাথে আর আমার সাথে কথা বলতে চাও না, তোরা কে রে ভাই? দেখো টিয়া রানী, মানুষের না এখনো এতটা খারাপ সময় আসেনি। দরকার হলে মানুষ ফোন করে রানু মণ্ডলের গালাগালি শুনে নেবে, কিন্তু তোমাদের কাছে যাবে না। শেয়ার অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে গিয়ে মেসেজ করো, তোমাদের সাথে কথা হবে। ওরে শালা, সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে সরল সোজা মানুষদেরকে বোকা বানিয়ে ভালোই তুই শেয়ার মারাচ্ছিস। আরে ব্রয়লার মুরগির অবৈধ ডিম ভিউজের লোভে আর কতটা নিচে নামবি তোরা? আমিও জানি না বাল। আমার হাতে আমার নাম্বার লেখা আছে, তো যারা যারা আমার নাম্বার চাও তাদের করে স্ক্রিনশট করে নেবে। চিমামনি মুজরা ছেলে এখন আবার যাক, ভালো, ব্যবসায় উন্নতি হোক। এই রাজার টিয়া তো এবার কমপ্লিট, নেক্সট পেশেন্ট কে আছে এবার পাঠাও। এই বন্ধ কর। শালা হুমুডুবু মাল, সেটা আবার কোত্থেকে ধরে এনেছিস? আরে তোদের এই অবস্থা কেন রে? আরে জুলি না রে, আমি বলছি তোদের এই অবস্থা কেন রে? বাহ, তোরা তো দেখছি ইকো ফ্রেন্ডলি রুটি বানিয়ে দিচ্ছিস। ভাই দাবি এটা কি ময়দা নাকি পাউডার? দেখ, পাউডার দিয়ে শুধু লুজ তবলাই টাইট, অন্য কিছু না। আমি জুয়ান একটা মাইয়া। আরে তোর তো দেখছি মেয়ে সাজার খুব শখ। पहले ऐसा नहीं था। ও আচ্ছা, বিয়ের পর হয়েছিস? না ভাই, বিয়ের পর ছেলেরা বরাবর হয় শুনেছি, তো হুমু কে হয় ভাই? এই থাক, শালা দেখে তো মনে হচ্ছে মানুষ তো নয়, জ্যান্ত কঙ্কাল রুপির থেকে বেরোয়েছে। হ্যালো গাইস, চলে এসেছি আমার কাকিমার পার্লারে। ওইখানে সুইটিও দেখো চুল ফুল ধুচ্ছে। না ভাই, মেয়েরা ফেসিয়াল ভাইরাল করবে, ইটস নরমাল ব্যাপার, তাই বলে তুইও করবি? औरत बनने का शौक है, औरत बनने का शौक है। এই টিয়া রানীকে একবার ডেকে পাঠাও তো, ওর একটা ওষুধ বাকি রয়েছে। আরে মামনি, বাসর রাতে বিম বাজাচ্ছ কেন? সাপ জেগে যাবে তো। তো আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।